আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ পোস্ট অফিসে আপনারা যদি ১০ লক্ষ টাকা এককালীন মেয়াদি হিসেবে ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, তাহলে এই ১০ লক্ষ টাকা সম্পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। বর্তমানে পোস্ট অফিসে ১ বছর, ২ বছর এবং ৩ বছর ৩টা স্কিমে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তবে সম্পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য রাখলে একটু বেশি লাভ পাওয়া যায়। তাই আমরা ১০ লক্ষ টাকার সম্পূর্ণ ৩ বছর মেয়াদি রাখলে কত টাকা পাবেন A to Z ক্যালকুলেশন করব। কি সরকারি ব্যাট এখান থেকে কেটে নেওয়া হবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি স্কিমে বর্তমানে 3টা স্কিম চালু রয়েছে। প্রথম স্কিমে হচ্ছে আপনারা যদি ১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত এফডিআর করতে চান, তাহলে বর্তমান ১ বছর মেয়াদি রেট 10.65, কিন্তু ৭,৫০,০০০ টাকার উপরে গেলে ১ বছর মেয়াদি করলে 10.৬০% হারে আপনাদেরকে লাভ দিবে। যদি 2 বছর মেয়াদকালের জন্য করেন সেম ১ থেকে ৭,৫০,০০০ পর্যন্ত হলে 11.22, আর যদি আপনি ৭,৫০,০০০ টাকার উপরে কোনো পরিমাণ টাকা রাখেন তাহলে 11.১৬% হারে লাভ দিচ্ছে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ ৩ বছর মেয়াদি রাখেন তাহলে সর্বমোট আপনি লাভ পাবেন 11.৭৭, এবং যদি ৭,৫০,০০০ টাকার নিচে হয় 11.৮২। যেহেতু আমরা ১০ লক্ষ টাকা রাখবো, তাই আমাদের ক্যালকুলেশন হবে সম্পূর্ণ ৩ বছর মেয়াদি 11.৭৭%। ক্যালকুলেশনের আগে আপনাদেরকে এখানে কিছু নিয়ম বলে রাখি। আপনারা যদি পোস্ট অফিসে এফডিআর করতে চান, সেম ব্যাংকের মতোই ফিক্সড ডিপোজিট করে জমা রাখা যায়। মেয়াদি হিসাব যদি আপনি ১ বছর, ২ বছর এবং ৩ বছর মেয়াদকালের জন্য একক ব্যক্তি এবং যৌথ ব্যক্তির নামে হলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যৌথ নামও একটি অ্যাকাউন্ট খোলা যাবে। আপনি যদি ১০ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করার পরে আবারও ১০ লক্ষ টাকা রাখতে চান, যত খুশি রাখা যাবে, কিন্তু পোস্ট অফিসে একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করে এফডিআর করা যাবে। যারা বিনিয়োগ করতে পারবেন, সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই পোস্ট অফিসে আপনারা এফডিআর করতে পারবেন। বিনিয়োগের ঊর্ধ্বসীমা হচ্ছে একক ব্যক্তির নামে হলে ১০ লক্ষ টাকা এবং যৌথ নামে করলে ২০ লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না। পোস্ট অফিসে আপনি চাইলে যে কোনো সময় নমিনি পরিবর্তন এবং বাতিলও করতে পারবেন। ক্রেতার মৃত্যুর পর, অর্থাৎ যিনি এফডিআরটি করবেন তার মৃত্যুর পরে নমিনি চাইলে এই হিসাবটি নগদায়ন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এবার আসি, বর্তমানে আমরা যদি 11.৭৭% হারে লাভ পাই তাহলে ১০ লক্ষ টাকায় কত টাকা আসবে। 11.৭৭% হলে বর্তমানে ১,১৭,৭০০ টাকা সর্বমোট আপনি লাভ পাবেন ৩ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। ১০ লক্ষ টাকায় ১,১৭,৭০০ টাকা থেকে উৎস কর হিসেবে আপনাকে অবশ্যই ১০% ট্যাক্স এখান থেকে সরকারকে প্রদান করতে হবে। যদি এখান থেকে 10% ব্যাট কেটে নেওয়া হয়, আপনি সর্বমোট লাভ পাবেন ১,৫৫,৯৩০ টাকা।